আসসালামু আলাইকুম। আলোকবর্তিকা এডুকেশন থেকে আমি মৃধা মেহেদী আজম স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব চায়নার স্টুডেন্ট ভিসার আবেদনের A to Z। তবে চায়নার স্টুডেন্ট ভিসা আবেদন করার ক্ষেত্রে যেহেতু প্রক্রিয়াটা বেশ লম্বা, সেক্ষেত্রে আমরা কয়েকটি পর্বে এই আবেদন প্রক্রিয়াটাকে বিভক্ত করেছি। এর মধ্যে আজকে শুরুতেই আমরা দেখব স্টুডেন্ট ভিসা আবেদন করার জন্য প্রস্তুতি পর্ব। অর্থাৎ আপনি যদি নির্ভুল এবং নিখুঁতভাবে আপনার ভিসা আবেদন করতে চান, সেক্ষেত্রে আপনার বেশ কিছু পূর্ব প্রস্তুতি নেওয়ার প্রয়োজন আছে। যদিও ভিসা আবেদন প্রক্রিয়া যথেষ্ট সহজ, তবুও এটা একটা সেনসিটিভ বিষয় এবং যদি আপনি আবেদনে কোনো প্রকার ভুল করেন, সেক্ষেত্রে আপনার ভিসা ক্যান্সেল হতে পারে, আপনি ইন্টারভিউয়ের শিডিউল নাও পেতে পারেন। তো এজন্যই অনুরোধ থাকবে পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। তো আসুন শুরু করা যাক। প্রথমে যে জিনিসগুলো আপনার লাগবে সেটা হচ্ছে আমরা দেখে নিই আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস কি কি লাগবে। এক নম্বরে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আপনার সদ্য তোলা এক কপি ছবি লাগবে, যে ছবিটা সফট কপি আপনার লাগবে, যেটা ভিসা আবেদন করার সময় আপনাকে আপলোড করতে হবে। সবচেয়ে ভালো হয় আপনি ল্যাব স্টুডিও থেকে ছবি তুলবেন এবং সেখান থেকে র কপিটা ইমেইলে বা পেন ড্রাইভে আপনি ওদের কাছ থেকে নিয়ে নেবেন এবং সেটা আপনার পিসি থেকে আপলোড দিবেন পোর্টালে। দুই নম্বরে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট এবং ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্ট। আপনার বাবা মা অথবা নিকটাত্মীয়ের ব্যাংক স্টেটমেন্ট আপনি সাবমিট করতে পারবেন। আপনি আপনার নিজের নামে থাকা ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্টও সাবমিট করতে পারবেন। এক্ষেত্রে আপনাকে 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট সাবমিট করতে হবে, যেখানে সর্বশেষ ব্যালেন্স মিনিমাম $2,500 প্লাস, অর্থাৎ বাংলাদেশি টাকায় 3-3.5 লক্ষ টাকা বা তার বেশি অ্যামাউন্ট থাকতে হবে। খেয়াল করতে হবে যেন স্টেটমেন্টটা খুব রিসেন্টলি তোলা হয়। সবচেয়ে ভালো হয় আপনি যেদিন ব্যাংক স্টেটমেন্ট সলভেন্সি সার্টিফিকেট তুলছেন সেই দিনই ভিসার অ্যাপ্লিকেশন করলে সেটা সবচেয়ে ভালো হয়। আর এছাড়া আপনার ব্যাংক স্টেটমেন্টের যে ব্যাংক স্পন্সর যিনি হচ্ছেন তার আইডি কার্ড লাগবে, অর্থাৎ আপনার বাবা বা মায়ের স্টেটমেন্ট যদি দেন তাদের আইডি কার্ড লাগবে, অন্য কারো স্টেটমেন্ট দিলেও তাদের আইডি কার্ড লাগবে। এবং বাবা মা ছাড়া যদি অন্য কেউ আপনার স্পন্সর হয় এবং সেক্ষেত্রে তাদের সাথে আপনার রিলেশনশিপ সার্টিফিকেট এখানে দিতে হবে। রিলেশনশিপ সার্টিফিকেটের বিষয়ে অনেক কিছু জানার এবং বোঝার আছে, সেক্ষেত্রে এই টপিকটার উপরে আমরা আলাদা একটা ভিডিও পোস্ট করব ইনশাআল্লাহ। 4 নম্বরে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে ইউনিভার্সিটি থেকে আপনাকে যে অ্যাডমিশন নোটিশটা দিয়েছে সেই অ্যাডমিশন নোটিশটা লাগবে। আর এছাড়া আপনার JW202 অথবা JW201 এই কপি লাগবে। প্রত্যেকটা ডকুমেন্ট হতে হবে জেপিজি বা জেইপিজি ফরম্যাটে, এবং যদি একাধিক ডকুমেন্ট একাধিক পেজ থাকে, যেমন ব্যাংক স্টেটমেন্ট এবং সলভেন্সি সার্টিফিকেট আপলোড করার জন্য ওখানে আপনি 3টা স্লট পাবেন, কিন্তু আপনার যদি পেজ একাধিক থাকে সেক্ষেত্রে আপনাকে এটাকে মার্জ করে নিতে হবে। আমরা ডকুমেন্ট আপলোডের যে পর্বটা রেকর্ড করব সেখানে আপনাকে কিভাবে আপনি ফাইল কনভার্ট করবেন, অর্থাৎ পিডিএফ যদি থাকে জেপিজি কিভাবে করবেন, কিভাবে জেপিজি মার্জ করবেন, এইগুলো বিস্তারিত দেখিয়ে দিব। প্রয়োজনীয় ডকুমেন্টসের পাশাপাশি আপনার যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আপনার প্রয়োজনীয় কিছু তথ্য আপনাকে গুছিয়ে রাখতে হবে, যাতে খুব সহজে স্মুথলি আপনি অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করতে পারেন। এর মধ্যে একটা হচ্ছে আপনার জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধনের নাম্বার, এটা ভিসা অ্যাপ্লিকেশন করার সময় প্রয়োজন হবে। ব্যাংক স্পন্সরের বিস্তারিত তথ্য লাগবে, অর্থাৎ যিনি আপনাকে স্পন্সর করছেন তার নাম, তার পেশা, তার ঠিকানা, ফোন নাম্বার, ইমেইল অ্যাড্রেস, এই তথ্যগুলো লাগবে এবং তার আইডি কার্ডের নাম্বারও লাগবে। এরপর যেটা লাগবে সেটা হচ্ছে চাইনিজ বিশ্ববিদ্যালয়ের বিস্তারিত ঠিকানা, অর্থাৎ আপনি যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন এই বিশ্ববিদ্যালয়ের ডিটেইল ঠিকানা লাগবে, এই বিশ্ববিদ্যালয় কোন ডিস্ট্রিক্টে অবস্থিত সেই নামটা লাগবে, পোস্ট কোড লাগবে এবং ইন্টারন্যাশনাল অ্যাডমিশন অফিসের কন্ট্যাক্ট নাম্বার লাগবে, কন্ট্যাক্ট পার্সনের নাম লাগবে, মোবাইল নাম্বার এবং অ্যাড্রেস লাগবে। সাধারণত এই তথ্যগুলো অ্যাডমিশন নোটিশেই দেওয়া থাকে। যদি অ্যাডমিশন নোটিশে দেওয়া না থাকে সেক্ষেত্রে আপনাকে ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে বা অন্য কোনো সোর্স থেকে এটা কালেক্ট করে নিতে হবে।
4 নম্বরে যেটা লাগবে সেটা হচ্ছে আপনার ট্রানজিট এয়ারপোর্টের ডিস্ট্রিক্টের নাম, অর্থাৎ বাংলাদেশ থেকে আপনি যে ফ্লাই করছেন সেখানে সাধারণত 3টা এয়ারপোর্টে ট্রানজিট হয়, কুনমিং, গুয়াংজু অথবা বেইজিং। এই এয়ারপোর্টগুলো যে ডিস্ট্রিক্টে অবস্থিত সেই ডিস্ট্রিক্টের নামটা লাগবে। সো এই তথ্যগুলা এবং আপনার বাকি যে তথ্যগুলো আছে অর্থাৎ আপনার পাসপোর্টের তথ্য, এটা সরাসরি পোর্টাল থেকে নিয়ে নিবে এবং আনুষঙ্গিক তথ্যগুলো আপনি যখন রেডি করছেন তখন আপনি ভিসা অ্যাপ্লিকেশন করার জন্য প্রস্তুত বলা যায়। সুতরাং আপনার প্রস্তুতি শেষ। এখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে চাইনিজ এম্বাসির পোর্টালে গিয়ে আপনাকে অ্যাপ্লিকেশনটা পূরণ করতে হবে। তো এখানে আমি পোর্টাল লিঙ্কটা দিয়ে দিব ডেসক্রিপশন বক্সে। সেখান থেকে গিয়ে আপনি পোর্টাল থেকে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কিভাবে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করবেন, এই বিষয়গুলো বিস্তারিতভাবে পরবর্তী ভিডিওগুলোতে আলোচনা করা হবে। তো ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। ভিডিওটি কেমন লাগলো জানাবেন, আপনাদের প্রশ্নগুলো কমেন্ট বক্সে জানাবেন এবং তার উপর ভিত্তি করে যদি কোনো সমস্যা হয় ভিসা অ্যাপ্লিকেশনে সেগুলো আমাদেরকে জানাবেন। ইনশাআল্লাহ চেষ্টা করব প্রত্যেকটা সমস্যার সলিউশন নিয়ে নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।